নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের উত্তরাখণ্ড ট্রিপের পঞ্চম দিন, আর আমরা বেরিয়ে পড়েছি মুন্সিয়ারি থেকে। যেদিন মুন্সিয়ারি এসেছিলাম সেদিন ছিল একটি মেঘলা দিন, আকাশের মুখ ছিল ভার। আর আজ যখন সেই একই রাস্তা দিয়ে মুন্সিয়ারি থেকে ফেরত যাচ্ছি, সেদিন একটি আলো ঝলমলে দিন। তাই একই রাস্তায় একই প্রকৃতির দু রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। আর যে রকম বলেছিলাম, এই মুন্সিয়ারির রাস্তাটি এতই অপূর্ব সুন্দর, দেখে এই রাস্তার মনের আশ মিটছে না। আজ আমাদের গন্তব্য কৌশানি। যদিও কৌশানি আমরা আগেও একবার গিয়েছিলাম, কিন্তু সেইবারে এতই ভালো লেগেছিল, তাই এবারের ইটিনিয়ারিতেও আমরা আর একবার কৌশানি ঘুরে দেখতে চাই। তাই আজকের গন্তব্য কৌশানি। বিগত 2-3 বছর ধরে এই সামার ভ্যাকেশনের ট্রিপে আমরা ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। এইবারের উত্তরাখণ্ডের ট্রিপের মুন্সিয়ারি একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের এনে দিল। একটা শান্ত ছোট্ট জনপদ, যেখান থেকে হিমালয়ের 5টা চূড়াই হয়তো দেখা যায়। এর থেকে বেশি মুন্সিয়ারি আর কিছুই দেখার নেই আপাত দৃষ্টিতে, কিন্তু এই রূপ, এই দৃশ্য ভোলার মতো নয়। তাই যারা পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই একবার মুন্সিয়ারি ঘুরে যাবেন। মুন্সিয়ারি থেকে কৌশানি পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 5-6 ঘন্টা মতো। আর এর ফাঁকে আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। কৌশানির হোটেলের রেফারেন্স দিয়েছিল আমাদের ড্রাইভার ভাই। এটা খোল। ব্যালকনিটা সুন্দর। ঠান্ডা ভালো। লাগেজ রেখে লাঞ্চ সেরে আমরা চটকরে এসেছি কিছু জায়গা ঘুরে নিতে, কারণ কৌশানিতে আমরা থাকবো মাত্র এক রাতই। এখন এসেছি টি গার্ডেনে। কৌশানিতে যে এত গরম হবে আমরা এক্সপেক্ট করিনি। মানে খুবই গরম লাগছে, কিন্তু দেখাচ্ছে, আমরা ওয়েদার চেক করলাম 23 দেখাচ্ছে, কিন্তু এটা মোটো 23 মনে হচ্ছে না। ফিজ লাইক 30, 32, 33। মানে মার্চের মধ্যে যেটা কলকাতায় মার্চের ওয়েদারটা, সেইটা ফিলিং আসছে আমাদের। চলো, আমরা এটা সেকেন্ড টাইম কৌশানি ভিজিট করছি। এর আগের বার আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন আমাদের কৌশানি এত ভালো লেগেছিল, তাই এবার আমাদের সেকেন্ড টাইম উত্তরাখণ্ড ভিজিটে ভাবলাম আর একবার আমরা কৌশানি আসবো। কিন্তু এসে দেখছি এবারে এত গরম, মনে হচ্ছে কলকাতায় আছি। কোথায়? ও, এই টি গার্ডেনে এখানে চা পাতাটা সদ্যই কেটেছে, প্রসেসিংয়ের জন্য নিয়ে যাচ্ছে। চলো সামনে যাই। মনে হচ্ছে না এই গার্ডেনটা আমরা বেশিটা ঘুরতে পারবো এত গরমের মধ্যে। আলোটা মানে কি বলতো? পিচ পিচ
পিচ পিচ ফল হয় না, এবার আমি খাইনি বাবা। নাশপাতি হচ্ছে এই যে নাশপাতি। চলো একটু উপরে যাওয়া যাক। আর যাবো না। তোমরা আমাকে একটা ছবি তুলে দাও না। না, এই সিঁড়িতে স্টেপসে ছবি তুলতে হবে। আগের দিন ট্রেকিংয়ের ফলে আমার পায়ে প্রচণ্ড মাসেল পেন হয়েছিল, তাই আমি আর উঠতে পারছিলাম না। এরপর আমরা এসেছিলাম কৌশানীর শাল ফ্যাক্টরিতে ভিজিট করতে, যেটা কৌশানীর একটা বিখ্যাত ইন্ডাস্ট্রি। ये वुलन शॉल बन रहा है भैया, और ये जो कलर यूज हो रहा है ना, ये नेचुरल कलर है ना। कितने दिन लगता है भैया? ये फॉल बनाने में 1 दिन लग जाता है। 1 दिन बन जाता है? हाँ बन जाता है। तो वैसा ना सारे डिजाइन का काम होता है हमारा। हाँ हाँ, तो भाई पैर के हिसाब से डिजाइन चलाना होता है ना। अच्छा, पैर से आप हाँ, ये डिजाइन। पैर से डिजाइन होता है हमारे डिजाइन बनाते हैं ना। जितना भी चलता है, जब तक हम पैर नहीं चलाएंगे तो ये बनेगा नहीं, क्योंकि पैर चलाते हैं ना तो ये खुल जाता है ऊपर। इसके बीच से थोड़ा सा जल जाता है इस तरीके से। আর কৌশানীতে এলে যেখানে আসতেই হবে সেটি হলো গান্ধীজির আশ্রম। এখানে যে কত বাঙালি মানুষকে আমরা দেখলাম তা বলে শেষ করার নয়। कौशानी में अनाशक्ति आश्रम। একটা সুন্দর বিকেল কাটানো গেল এই আশ্রমে। कहाँ था? ठीक है मैम। এখানে বাংলাতেও লেখা আছে। हाँ, मुझे तो बेंगोली काम ही करना है। এটি ছিল আমাদের কৌশানীর হোটেল মাউন্ট ভিউ, যার লাউঞ্জ এরিয়াটা তৈরি হচ্ছিল। আমরা ভেবেছিলাম ওখানে সেদিনকে ডিনার করব রাতের, কিন্তু এদিন এটা ইনগরেট হয়নি, তাই আমরা করতে পারিনি। খোলা ছাতেই করেছিলাম, কিন্তু ঠান্ডা যেহেতু একটুও ছিল না, তাই খোলা ছাতে ডিনার করতেও একটু অসুবিধা হয়নি। কিন্তু জায়গাটি ভারী সুন্দর। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকেই আবার ভোর ভোর এখান থেকে বেরোনো। গুড মর্নিং ফ্রম কৌশানী। এখানে সকাল এত ভোর ভোর হয়, মানে সূর্যের আলো ফোটে না, কিন্তু চারপাশটা আলো হয়ে যায় প্রায় 4:30 সময় থেকে। আজকে খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছে। এখনো সানরাইজ হয়নি, কিন্তু চারপাশটা সূর্যের আলো চলে এসেছে। আর মনে হচ্ছে ওই পাশ থেকে সানরাইজটা হবে।
কৌশানি থেকে চেক আউট করে আমরা বেরিয়ে এসেছি। আর যাওয়ার পথে আমরা এখন এসেছি বৈজনাথ টেম্পল দেখতে। এই টেম্পলটা আমরা আগের বারেও দেখেছিলাম, কিন্তু এতই সুন্দর এই টেম্পল কমপ্লেক্সটা যে আর একবার দর্শন করার আগ্রহ সামলাতে পারলাম না। এটা এএসআই সাইড। বলে বাজানো বুঝলে। জায়গাটা দেখলে মনে হয় মন্দিরগুলো যেন মাটি ফুঁড়ে ওপরে উঠে এসেছে। স্লিপ আছে? না, আমাকে ধরো, আমি পা ঠান্ডা খুব না না না, এমনও কিছু না। না আমি পারবো না, আমি টাচ করবো। এই মাছ আছে জলের মধ্যে। কই মাছ? হ্যাঁ, খলবল খলবল করলো। এই তো মাছ। কই? এই ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। ওই চই 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 চই, অনেক মাছ আছে। এই দেখো, ওই জিনিসটা করবে না না, চল। মজা আছে। জায়গাটি যে অত্যন্ত প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তার সাথে এই জায়গাটিতে এখনো অবধি পুজোও হয়। ওখানে পা দিও না। আচ্ছা, মন্দিরের ভেতরে অনেক জায়গাতেই ফটো তোলা নিষেধ, তাই ভেতরে আর ফটো তুলিনি। উত্তরাখণ্ডকে যে কেন দেবভূমি বলা হয় তা এই জায়গাটি ঘুরে দেখলেই বোঝা যায়। পুরো রাজ্যটি জুড়েই আছে বিভিন্ন অবাক করে দেওয়া মন্দির। মন্দিরটা আছে কেদারনাথ মন্দিরে দেখতে গেছে, এবার 4 ধামে একদম কেদারনাথ। আবার শুরু হলো আমাদের পথ চলা। আজকের গন্তব্য কুমায়ুন ছাড়িয়ে গাড়ওয়ালের পথে আউলি। দেখা হবে আবার আপনাদের সাথে আউলি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে। নমস্কার। ও হ্যাঁ, আমাদের উত্তরাখণ্ডের ট্রিপ আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কিন্তু।